ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে শেখ হাসিনার পর দলে সবচেয়ে প্রভাবশালী ছিলেন আওয়ামী লীগের ৩ বারের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকার কোটা বাতিলের মামলা হামলার ভয় ও নানা রোগে আক্রান্ত হয়ে সেই প্রভাবশালী ব্যক্তিটি ৩ মাসের ব্যবধানে এখন শয্যাশায়ী। সূত্রগুলো বলছে আওয়ামী লীগের অনেক নেতা দেশের বাইরে চলে গেলেও ওবায়দুল কাদেরকে সীমান্ত পার করার দায়িত্ব নেননি কেউ। দেশের সীমান্তবর্তী এলাকায় কারো বাড়িতে গোপনে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে, তবে ঠিক কোথায় আছেন সে খবর জানাতে পারেননি কেউ। ৩০ তারিখে আবার কালো পতাকা মিছিল। একাধিক সূত্রে জানা গেছে কঠিন এই সময়ে দলের নেতাকর্মী এমনকি পরিবার স্বজনরাও তার পাশে নেই। দীর্ঘদিন যারা ওবায়দুল কাদেরকে প্রোটোকল দিয়ে ও তোষামত করে সুবিধা নিয়েছেন তারাও ওবায়দুল কাদেরের দুঃসময়ে কাছে নেই। শুধু তাই নয়, দলটির দ্বিতীয় শীর্ষ নেতার এমন অসহায়ত্বের খোঁজ নিতেও কোনো নেতা কল দিয়ে বা অন্য কোনো মাধ্যমে যোগাযোগের চেষ্টা পর্যন্ত করেননি। অন্যদিকে ওবায়দুল কাদের নিজেও দলের কোনো নেতা বা কর্মীকে কল দিয়ে খোঁজ নিয়েছেন এমনটা কেউ বলতে পারেননি। সিদ্ধান্ত তো নিতে হবে বাস্তব পরিস্থিতির আলোকে। গত ৩ মাসে আওয়ামী লীগের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায় দলের কোনো সিদ্ধান্তে ওবায়দুল কাদেরকে গুরুত্ব দেওয়া হয়নি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একাধিক ফোন কল ফাঁস হয়েছে। তার স্বাক্ষরিত বক্তব্য বা বিবৃতি দলের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া হয়েছে। দলের ৩ নেতা জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ, বাহাউদ্দিন নাসিম বিভিন্ন দিবসে ও নানা ইস্যুতে বক্তব্য দিচ্ছেন। বা অনিয়মের বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স। সম্প্রতি হাসান মাহমুদের একটি সাক্ষাৎকার আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে, কিন্তু ৩ মাসে সারা শব্দহীন ওবায়দুল কাদের। তাদের ডেট তো অনেক শুনেছে। দলটির কয়েকজন দায়িত্বশীল নেতা আমাদের সময়কে বলেন আওয়ামী লীগকে এই পর্যায়ে নিয়ে আসতে ওবায়দুল কাদেরের অযোগ্যতাই বেশি দায়ী। প্রতিনিয়ত ব্যক্তিত্বহীন আচরণ ও অদূরদর্শী বক্তব্য দিয়ে তিনি নিজেকে বিতর্কিত করেছেন, এমনকি বিতর্কিত করেছেন ঐতিহ্যবাহী দলের সাধারণ সম্পাদক পদটিকেও। আওয়ামী লীগ নেতারা বলছেন ওবায়দুল কাদেরের আগে দলের আর কোনো সাধারণ সম্পাদককে নিয়ে এমন ট্রল হতো না। আওয়ামী লীগের নেতাদের ভাষ্য, ওবায়দুল কাদের নিজেকে দলের অনিবার্য নেতা মনে করলেও ৫ আগস্টের আগেই তাকে অপদস্থ করার মধ্য দিয়ে অনাস্থা প্রকাশ করে নেতাকর্মীরা। এ কারণেই গত ৩ মাসে দলের কোনো ইস্যুতে কথা বলতে দেখা যায়নি তাকে। আর মাত্র কটা দিন। সংশ্লিষ্ট সূত্র বলছে ওবায়দুল কাদের শুধু পুলিশ ও ছাত্র জনতার ভয়েই আত্মগোপনে নয়, দলের নেতাকর্মীরাও তার ভয়ের কারণ। তার আশঙ্কা আওয়ামী লীগ নেতাকর্মীদের সামনে এলেও হেনস্থার শিকার হতে পারেন। তার বিরুদ্ধে প্রতিবাদ করা এটা তো আইনসঙ্গত। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়। আমি যা বক্তব্য রেখেছি এ থেকে বুঝে নেই।